অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর ওপর নির্মিত মাওলানা ভাসানী সেতু। কাল সেতুটি উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। দিনক্ষণ ঠিক হওয়ায় নতুন আশায় বুক বাঁধছে তিস্তাপাড়ের মানুষ। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। তিস্তার বুকে স্বপ্ন আর সম্ভাবনার প্রতীক মাওলানা ভাসানী সেতু। শুধু এক পাশকে অন্য পাশের সাথে যুক্ত করাই নয়, মানুষের জীবন, অর্থনীতি আর উন্নয়নের সেতুবন্ধনও এই স্থাপনাটি। সৌদি সরকারের অর্থায়নে প্রায় 885 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে 1490 মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় তিস্তা গার্ডার সেতু। এলজিডির তত্ত্বাবধানে নির্মাণ কাজ করেছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, যার এক পাশে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর ঘাট, অন্য পাশে কুড়িগ্রামের চিলমারি। সেতুটি উদ্বোধনের তারিখ নির্ধারণ হয়েছে 20 আগস্ট, তবে সেতুর নামকরণ নিয়ে দ্বিমত রয়েছে স্থানীয়দের। আমরা নৌকা করে আগে আসছিলাম, এখন ব্রিজ হওয়ার ফলে আমরা যাতায়াতের একটু সুবিধা হবে। ব্রিজটা হয়ে গেছে, ব্রিজে ছাড়লে এই এলাকার মানুষটা কিন্তু স্বস্তি পায়। দিন যা দিনেই আবার ফেরত আসতে পারবো আমরা অফিস করে, এই জন্য আমরা খুব আনন্দিত। এলাকাবাসীর দাবি এই ব্রিজটা যেন এই এলাকার কৃতি সন্তান শরীয়তুল্লাহ মাস্টার স্যারের নামেই হয়। উনি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে ব্রিজটা নিয়ে অনেক কাজ করেছেন। উদ্বোধনের আগেই সেতুটি দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই প্রান্তে সমাগম হচ্ছে উৎসুক জনতার। এরকম মুক্ত আবহাওয়া আমাদের এদিকে নাই, কিন্তু এখানে এসে মন জুড়িয়ে গেছে। অসংখ্য নৌকা এখন মানুষজন পর্যটন এলাকা হিসেবে নিয়েছে এটা। এলজিডি বলছে সেতুটি উদ্বোধনের জন্য এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ব্রিজটি উদ্বোধন করার জন্য সদস্যমতি জ্ঞাপন করেছেন আমাদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া। উদ্বোধন করে বিকালবেলা আশা করি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। সেতুর দুই পাশে 86 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ এবং 3.5 কিলোমিটার এলাকায় স্থায়ী নদী শাসন করা হয়েছে। এজন্য অধিগ্রহণ করা হয়েছে প্রায় 133 একর জমি। সাইফ আহমেদ, যমুনা নিউজ।